নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল নিয়ে আবার হাজির হলাম। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে ধনু। জুন মাস 2024 ধনু রাশি এবং ধনু লগ্নের কেমন যেতে পারে সেটি নিয়ে আলোচনায় আসব। যাদের ধনু রাশি তারা যেমন দেখবেন, যাদের রাশিটি অন্য কিন্তু লগ্নটি ধনু, তাদের জন্যও কিন্তু এই ফল। দেখুন, ধনুরাশির মালিক বা অধিপতি গ্রহ তো হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো সেই দেবগুরু বৃহস্পতির সঞ্চার ঘটেছে বৃষ রাশিতে। ধনু রাশি সাপেক্ষে এটি আপনাদের ষষ্ঠ ঘর। কিন্তু জীবনের অদল বদল তো দূরস্থ, সামান্য অগ্রগতিও কিন্তু কোথায়, সেই প্রশ্ন আপনাদের কিন্তু মাথায় ঘুরছে। কোথায় আর্থিক উন্নতি? এটাই তো অধিকাংশ ধনু রাশি ও লগ্নের মানুষদের প্রশ্ন। দেখুন, শাস্ত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে বলছে বৃহৎ তেজা। যিনি বৃহৎ তেজা বলে উল্লিখিত হয়েছেন শাস্ত্রে, তিনি দেবগুরু বৃহস্পতি এবং যাবতীয় ঔষধির মালিক তিনি একমাত্র গ্রহ যিনি জীবকারক গ্রহ। এই বৃহস্পতি সার্বিক সাফল্যের কারক। মনের ইচ্ছা যদি পূরণ করতে হয় তাহলে জন্মছকে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান বা বলবান অবস্থান থাকাটা কিন্তু প্রয়োজন। একটা কথা আপনাদের বলে দিই, যারা আজকে নতুন শুনছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো এহেন দেবগুরু বৃহস্পতি নিজেই বৃষ রাশিতে এতদিন কম্বাস্ট বা দগ্ধ হয়ে আছেন, কারণ তার সঙ্গে কিন্তু রবি অবস্থান করছে। আপনারা হয়তো অনেকেই জানেন, একই ঘরে যখন রবির কাছাকাছি এবং কোনো নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অন্য কোনো গ্রহ যদি চলে আসে, সেই গ্রহ অস্ত যায় বা দগ্ধ হন। এই সময় সেই গ্রহের ফলদান ক্ষমতা কিন্তু কমে যায়। বৃহস্পতির ক্ষেত্রে ঠিক এই জিনিসটি কিন্তু হয়েছে। বৃহস্পতি ক্ষেত্রে এই যে ডিগ্রি কথা বলছিলাম না, রবির থেকে দূরত্বের যে ডিগ্রি, সেটি হচ্ছে 11 ডিগ্রি। তো রবির ডান দিকে বা বাঁ দিকে, যেদিকেই বলুন, এই 11 ডিগ্রির মধ্যে বৃহস্পতি কম্বাস্ট বা দগ্ধ হয়েছিলেন। জুনের 6 তারিখের পর মোটামুটি, বা 6 তারিখ থেকেই ধরুন, দেবগুরু বৃহস্পতির দগ্ধ ভাব কাটছে এবং তার উদয় হবে এবং তিনি বলবান হচ্ছেন। ধনুর এতদিন হচ্ছিলটা কি? ধনুর ইতিমধ্যেই কিন্তু শত্রুতা বেড়েছে। যে আত্মীয় বলুন, সেই যে শত্রু, সেটা আত্মীয় বলুন বা কর্মজগতে, কোনো না কোনো দিক থেকে কিন্তু শত্রুতার সম্মুখীন আপনারা হচ্ছিলেন। অনেকের শরীর যেন ঠিকঠাক যাচ্ছিল না, কোথাও যেন একটু শরীরে শক্তি না পাওয়া, এনার্জির অভাব, এই ব্যাপারটা যেমন ছিল, তেমন চতুর্থ ঘরে আপনাদের অঙ্গারক যোগ তৈরি হওয়ার ফলে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর যোগ তৈরি হওয়ার ফলে মানসিক চাপটা অত্যধিক বেড়ে গিয়েছিল। অনেকের কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। আমি সবার ক্ষেত্রের কথা বলছি না, তার কারণ হচ্ছে যাদের শুভ দশা অন্তর্দশা চলছে তারা কিছুটা নেগেটিভ ফল কম পাবেন, যাদের সেটা চলছে না তারা কিন্তু এই ফলগুলো একটু বেশি ভোগ করবেন। আবার অনেক ধনু রাশি বা ধনু লগ্নের মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ চলছিল। লিখে নিন, জুন মাস থেকে আপনাদের জীবনে বেশ কিছুটা কিন্তু ভালোর বা পজিটিভ এই ব্যাপারটা ফিরতে চলেছে। ভালো থাকবেন, আপনাদের চাপ কমবে। স্বাস্থ্যক্ষেত্রে দুটো একটি ব্যাপারে একটু সতর্ক থাকবেন আপনারা, যাদের ধনু রাশি বা ধনু লগ্ন।
জন্ডিস বা লিভার ঘটিত কোনো রোগ বা পেটের কোনো সমস্যা থেকে একটু সাবধান হওয়ার দরকার। চোখের কোনো রোগ যদি হয় সেদিকে একটু সাবধান থাকবেন। পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক আশা করা যাচ্ছে। টুকটাক বাত ব্যথা, হাঁটু কোমরের ব্যথা এই সমস্ত বা দাঁতের কোনো সমস্যা বাদ দিয়ে মোটামুটি তিনি সুস্থ থাকবেন আশা করা যায়। মায়ের দিকে একটু নজর রাখার প্রয়োজন থাকছে। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ দেখা যাচ্ছে না, মোটামুটি আপনারা ঠিকঠাকই থাকবেন। যাদের সন্তান আছে, সন্তানদের স্বাস্থ্য কিন্তু এই মাস থেকে ঠিকঠাক, বাট তারা যদি ধরুন কারোর সন্তান অসুস্থ আছে, তারা কিন্তু সেই সন্তান সুস্থতার দিকে যাবে, যার জন্যে সন্তান ক্ষেত্র নিয়ে বিশেষ চাপের কারণ দেখছি না। হ্যাঁ, তাদের মধ্যে চঞ্চলতা বাড়বে, তাদের মধ্যে একটু ছটফটানি বাড়বে, তাদের মধ্যে একটা উদ্যম ফিরে আসবে, তো এইগুলো থাকবে। তো এইগুলো নিয়ে অত ব্যস্ততার কিন্তু কোনো কারণ নেই। ধনুর যেটা প্লাস পয়েন্ট সেটা একটু ভালো করে শুনুন। ধনুর প্লাস পয়েন্ট হচ্ছে অর্থ। শুধু জুন মাস বলেই নয়, আগামী 1 বছর আর্থিক প্রগতি বা শ্রীবৃদ্ধির সময় কিন্তু হতে চলেছে। এতদিন যেহেতু দেবগুরু বৃহস্পতি অস্ত গিয়েছিলেন বা তিনি দগ্ধ হয়েছিলেন, ফলে বৃহস্পতির পূর্ণ যে ফল আপনারা পাচ্ছিলেন না। বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে তার অমৃতময় দৃষ্টি আপনাদের 3টে জায়গায় পড়ছে। কোথায়? এক হচ্ছে আপনাদের দশম মানে কর্মক্ষেত্রে, 2 হচ্ছে আপনাদের দ্বাদশ ক্ষেত্রে এবং 3 নম্বর হচ্ছে আপনাদের ধনক্ষেত্রে। এই ধনক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে অমৃতময় দৃষ্টি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির কিন্তু সুযোগ এনে দেবে। এই সময় আপনাদের সঞ্চয় এবং বিনিয়োগ দুটোই বাড়বে। কোনো সৎ কাজে আপনারা কিন্তু এই সময় দেখবেন আপনাদের অর্থ দান করতে হচ্ছে। সেটা হতে পারে কোনো বাড়ির বয়স্ক মানুষের কারণে, হয়তো বাড়ির পুজো অর্চনা বা এই ধরনের কোনো হোমযজ্ঞ, বা কোনো সংগঠন এলো পুজোর চাঁদা নিতে, বা মন্দির গড়া হবে, এই সমস্ত, বা কোনো দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপার, এই সমস্ত ক্ষেত্রে দেখবেন আপনাদের একটু ব্যয় বাড়বে। তো আয় যখন বাড়ছে ব্যয় বাড়তে অসুবিধেই বা কী। বিগত 5-6টা মাস না অনেক ধনুরাশির কিন্তু চাকরি ক্ষেত্র নিয়ে চাপ বাড়ছিল, কারণ আমাদের তো দেখুন টাকাটা আসে কোত্থেকে, নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন, তাই তো? তো বিগত 5-6টা মাস ধনুর চাকরি ক্ষেত্র নিয়ে প্রচণ্ড একটা উদ্বেগে অনেকেই কিন্তু ছিলেন। কি হচ্ছিল? শত্রুতা বাড়ছিল। কেউ কেউ ভাবছিলেন ঢের হয়েছে, আর না বাবা, চাকরিটা এবার ছেড়ে দিই। এই মাস থেকে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটছে, শত্রুতা কমবে। শত্রুরা মাথা চাড়া দিতে গেলেও দেখবেন তারা খুব একটা সুবিধা করতে কিন্তু পারবে না। ফলত কর্মক্ষেত্রে চাপ বাড়বে, আপনাদের দায়িত্ব বাড়বে এবং আপনাদের যে হৃত সম্মান, অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটু তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারটা চলে এসেছিল, সেই হৃত সম্মান কিন্তু লাভ হতে চলেছে। আবার অনেকের চাকরি হয়েও যেন নিয়োগ পাচ্ছিলেন না। কেন নিয়োগ পাচ্ছিলেন না তারও কিন্তু কোনো বৈধ কারণ যেন আপনারা খুঁজেও পাচ্ছিলেন না। হয়ে গেছে চাকরি, কিন্তু কেন জয়েন করতে পারছেন না সেটাও বুঝতে পারছিলেন না। অনেকে বিভিন্ন জায়গায় বায়োডাটা দিয়ে আসছিলেন, কিন্তু আপনারাও চলে আসছিলেন, তারাও ভুলে যাচ্ছিল, ডাকবো বলার পরেও ডাকেনি, অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই ব্যাপারটা কিন্তু এবার কাটতে চলেছে। ধনুর একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেকেই কিন্তু চাকরির জগতে এই সময় প্রবেশ করবেন, নতুন চাকরি পাবেন। বিশেষ করে যাদের ধনু লগ্ন তারা তো বটেই, ধনু রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই শুভ প্রভাব কাজ করবে। যারা পেশাদার মানে সেলফ প্রফেশনে আছেন, তাদের সময়টা না কীরকম যেন থমকে গিয়েছিল। যোগাযোগ আসছে, আলটিমেট হচ্ছে না। অনেক আশা তৈরি হচ্ছে, আলটিমেট
জিরো, যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এসে পড়তে হচ্ছে। অনেকের হতে গিয়েও হচ্ছিল না, অনেকের দেব করেও কোনো কাজ কিন্তু লোকে দিচ্ছিলেন না, ঘোরাচ্ছিলেন। অনেক চেনা মানুষ তাদের মুখটা এতদিন দেখেছিলেন, যাদের হয়তো খুব চিনতেন, সেই মুখোশটা খুলে গিয়ে তাদের আসল মুখটা অনেকেই কিন্তু দেখে ফেলেছেন ইতিমধ্যে। আপনাদেরকে ঘোরাচ্ছেন আঁকে দড়ি দিয়ে, আজকে আসুন কালকে আসুন। এই যারা সেলফ প্রফেশনের মধ্যে ছিলেন তাদের এই ভাবটা কিন্তু এবার কাটতে চলেছে। পেশাদাররা মোটামুটি আবার সুযোগ পাবেন, পেশার অগ্রগতি কিন্তু দেখাচ্ছে। ব্যবসা মাসের মধ্যভাগের পর থেকে তুলনায় শুভ আশা করা যাচ্ছে। প্রেম ক্ষেত্র অনেক ধনুরই ঘেঁটে আছে, অনেকের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, অনেকের চোখের জল পড়েছে। এ মাসে প্রেমের জট কিছুটা কাটবে, দাম্পত্যে বরং চাপ রয়েছে মধ্যভাগের পর থেকে, বিশেষত 15 তারিখের পর থেকে। ইগোটা বাড়তে দেবেন না। আইনি ক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। যারা বিদেশে যেতে চান সময়কে কাজে লাগাতে পারেন। বিদ্যাক্ষেত্রে মনোযোগ দিতে হবে, মন চঞ্চল থাকবে, তাকে যদি বাগে রাখতে পারেন তাহলে কিন্তু সাকসেস থাকছে বিদ্যাক্ষেত্রে। তো এই হচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্নের মাসিক রাশিফল জুন 2024। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।